শেরেবাংলা স্টেডিয়ামে স্পিন বান্ধব উইকেট নতুন কিছু নয়, তবে কালোমাটির উইকেটে স্পিন বিষ এবার যেন একটু বেশিই ছিল। প্রথম ওয়ানডের অভিজ্ঞতার পর দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ কোনো পেসারকে বোলিংয়ে আনেননি। বাংলাদেশ দলে একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান। পুরো 50 ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে বিশ্ব রেকর্ড করেছেন ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুরের 8 ওভার বাদ দিয়ে বাংলাদেশের 42 ওভার সহ সে ম্যাচে 92 ওভার স্পিনারদের দিয়ে বোলিং করানোটাও ছিল বিশ্ব রেকর্ড। সিরিজের শেষ ম্যাচটা হয়েছিল 18 অক্টোবরের প্রথম ম্যাচের উইকেটে, যেটি ছিল দ্বিতীয় ম্যাচের উইকেটের তুলনায় আরো বেশি স্পিন সহায়ক। দুটি দল মাঠেও নামে অপরিবর্তিত একাদশ নিয়ে, কিন্তু আজ আসলেই সেটি নিয়েছিল অন্য চেহারা। উইকেট থেকে এদিনও যথেষ্ট ভালো টান পেয়েছে স্পিনাররা, তবে ব্যাটসম্যানদের বিপদে ফেলে বল হঠাৎ নিচু হয়নি বা গতিও হারায়নি। সুষম বাউন্স নিয়ে উঠে আসা বলে ব্যাটারদেরকে দারুণ উপভোগ বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। তাতে ঠিক রেকর্ড না হলেও উল্লেখযোগ্য কিছু ঘটনা এদিনও ঘটলো। তবে এমন টার্নিং উইকেটও আবার এগুলোর নায়ক বাংলাদেশের দুই ওপেনার। 25.2 ওভারে একসঙ্গে থেকে 176 রানের ওপেনিং জুটি করেছেন সাইফ ও সৌম্য সরকার, যা শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। অবশ্য 2020 সালে তামিম ইকবাল ও লিটন দাসের 292 রানের ওয়ানডেতেই আজকের 176 রান এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। 2018 সালের জানুয়ারির পর ওয়ানডেতে মিরপুরের বাংলাদেশে প্রথম 50 ছোঁয়া উদ্বোধনী জুটিও। আর দলীয় সংগ্রহ 293, গত 7 বছরের মধ্যে মিরপুরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে 117 রানেই। 30.1 ওভারের ইনিংসে বল করেছেন শুধু বাংলাদেশের 4 স্পিনার। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান একটিও বল করেননি। বামহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের 3টি করে ও আরেক বাঁহাতি তানভীর ইসলাম এবং অফ স্পিনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছেন 2টি করে উইকেট। বড় রানের তাড়ায় একটু তাড়াহুড়া ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের, যেটির সুযোগ নিয়েছে বাংলাদেশের বোলার ও ফিল্ডাররা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।